আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব দীর্ঘ সময় জিকিরের চেয়ে বেশি সওয়াব যে দোয়ায়। আসুন দোয়াটি সম্পর্কে জেনে নিই। ফজরের পর অনেকেই দীর্ঘ সময় বসে জিকির করেন, অথচ এভাবে জিকির করার চেয়ে 5 বাক্যের একটি দোয়া পড়লে দীর্ঘ সময় জিকির করার চেয়েও সওয়াব বেশি হয় বলে ঘোষণা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সেই দোয়া? হাদিসের বর্ণনা থেকে এরকম একটি ঘটনা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। ফজরের নামাজের পর দীর্ঘ সময় নামাজের স্থানে বসেছিলেন উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কথা বললেন এবং সকালবেলার সর্বোত্তম জিকির সম্পর্কে তাকে জানালেন। হাদিসটি তিনি এভাবে বর্ণনা করেন। উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ফজরের নামাজ শেষ করে তার কাছ থেকে বের হলেন। যখন তিনি ফজরের নামাজ আদায় করলেন তখন তিনি নামাজের জায়গায় ছিলেন। এরপর তিনি দোহার পরে সূর্য ওঠার বেশ কিছু সময় পর ফিরে এলেন। তখনও তিনি হযরত জুয়াইরিয়ার নামাজের স্থানে বসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি কি সেই অবস্থায় আছো? তিনি বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর 5টি কলেমা 3 বার পড়েছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সঙ্গে ওজন করলে এই কলেমা 5টির ওজনই বেশি হবে। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমাটি পড়েছিলেন সেটি স্ক্রিনে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কলেমাটির অর্থ হল আল্লাহ পবিত্র আর প্রশংসাও তার। এই পবিত্রতা ও প্রশংসা তার সৃষ্ট বস্তুর সমান, তার নিজের সন্তুষ্টি সমান। পবিত্রতা ও প্রশংসায় তিনি তার আরশের ওজনের সমান। পবিত্রতা ও প্রশংসায় তিনি তার বাণীসমূহ লেখার কালির পরিমাণের সমান। সূত্র মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস থেকে প্রমাণিত হয় যে ফজরের পর সংক্ষিপ্ত সময় উল্লেখিত ছোট ছোট 5 বাক্যের এই দোয়াটি পড়লে দীর্ঘ সময় জিকির করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। তাই যারা জিকির করার সময় না পাবে তাদের জন্য এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সবাইকে ছোট ছোট বাক্যের এই দোয়াটি ফজরের নামাজের পর 3 বার পড়ার তৌফিক দান করুন। আমিন।